মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর। 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের খাতা দেখা প্রায় শেষের পথে। এখন ওয়েবসাইটে নম্বর আপলোড করা হচ্ছে, অর্থাৎ খুব শীঘ্রই তোমরা রেজাল্ট পেতে চলেছো। তবে এই মুহূর্তে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মনে একটু ভয়ভীতি কাজ করছে, যারা মাধ্যমিকের সমস্ত বিষয়ের পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু কোনো একটি পরীক্ষা খারাপ মানের হয়ে গেছে, পাস নাম্বার উঠবে না এমন মনে হয়। সেক্ষেত্রে তোমরা কি পাস করে যাবে? এই বিষয়টির উপর কি জানা যাচ্ছে? যারা লিখিত পরীক্ষাতে মাধ্যমিকে 10 নম্বর পাবে তারাও কি পাস করে যাবে? এর পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সমস্ত বিষয়ের উপর আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বর্তমানে মাধ্যমিকের খাতা দেখার কাজ প্রায় শেষ, এখন ওয়েবসাইটে নম্বর আপলোড করা হচ্ছে। সো এই মুহূর্তে একটাই প্রশ্ন উঠে আসছে যে সমস্ত ছাত্রছাত্রীর কোনো একটি পরীক্ষায় একটু খারাপ মানের হয়েছে, সেক্ষেত্রে সবাই কি পাস করবে? এর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই। যদি মাধ্যমিক পরীক্ষাতে ছাত্র বা ছাত্রী লিখিত পরীক্ষাতে কিছু অন্তত লিখে আসতে পেরেছে, এমন প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু পাস করে যাবে। মাধ্যমিক পরীক্ষাতে 5 নম্বরের যে বিষয়টি রয়েছে সেখানে বলা হচ্ছে 25% নাম্বার পেলেই কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে যে কোনো বিষয়ে পাস। যেখানে লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের এবং প্রজেক্ট থাকে 10। অধিকাংশ স্কুল প্রজেক্টে স্টুডেন্টের 10-এর মধ্যে 10 দিয়ে দেয়, আবার কিছু স্কুল 10-এর মধ্যে 9 দিয়ে দেয়। সেক্ষেত্রে পরীক্ষাতে পাস করার জন্য বাকি যে নাম্বারটুকু থাকে সেটা হলো 15 অথবা 16। সো 90 নম্বরের লিখিত পরীক্ষাতে স্টুডেন্ট যদি 15 অথবা 16-17 নম্বর পায় তারা কিন্তু পাস করে যাবে। এবার বিষয়টি হলো, যদি কোনো স্টুডেন্টের পরীক্ষা একটু খারাপ মানের হয় তাহলে সেই স্টুডেন্টের ক্ষেত্রে বিষয়টা কি হবে? স্টুডেন্টের পরীক্ষার খাতাতে যদি লিখিত পরীক্ষাতে 90-এর মধ্যে 12 অথবা 13 নম্বর পায় তাহলে কিন্তু যে টিচার খাতা দেখেন সেই টিচার বাকি নাম্বারটুকু গ্রেস নাম্বার হিসাবে ব্যবহার করে স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। এবার কোনো স্টুডেন্ট যদি অনেকটাই নাম্বার কম পায় সেক্ষেত্রে কোনো টিচারের পক্ষে বেশি নাম্বার গ্রেস নাম্বার হিসাবে দিতে পারেন না। যদি স্টুডেন্ট খাতাতে একটু অন্তত লিখে আসতে পারে, নাম্বার দেওয়ার জায়গা থাকে, তাহলে নিশ্চিত প্রত্যেকটি স্টুডেন্ট পাস করে যাবে। কেননা প্রত্যেকটি টিচার যখন খাতা দেখেন তখন চেষ্টা করেন যে প্রত্যেকটি স্টুডেন্ট যেন পাস করে। যদি তার খাতাতে কিছু অন্তত লেখা থাকে, কিছু অন্তত স্টুডেন্ট লিখে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে নাম্বার বসানোর জায়গা থাকলে স্টুডেন্টটি অবশ্যই পাস করে যায়। সো এক্ষেত্রে বিষয়টা বুঝতে পারলে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা একটু খারাপ মানের হয়েছে তবে লিখিত পরীক্ষাতে 12 অথবা 13 নাম্বার উঠে যাবে, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট পাস করে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। কেননা টিচাররা খাতা দেখার সময় গ্রেস নাম্বার হিসাবে ওই 2-1 নাম্বার বসিয়ে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। কাজেই মূল কথা এটাই যে তোমরা যদি পরীক্ষাতে প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো, কিছু প্রশ্নের উত্তর সঠিক লিখে আসতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পাস করে যাবে। 5 নাম্বার থেকে 2-1 নাম্বার কম পেলেও গ্রেস নাম্বার হিসাবে টিচার খাতা দেখার সময় তোমাকে পাস করিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো নিশ্চিন্তে থাকো, খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোনো ডেট অ্যানাউন্স করা হয়নি, তবে এক্সপেক্টেড ডেট যেটা সম্ভাবনা রয়েছে মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। সো ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।